আমি ট্যাং মোসেস, কেইন ইউএসটির একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র। আপনারা যে কাজ করছেন তার জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মিশনের জন্য শুভকামনা জানাচ্ছি। অনুগ্রহ করে শুনুন, আপনার লেকচারে আপনি উল্লেখ করেছেন যে আপনি যীশু খ্রিস্টে বিশ্বাস করেন, তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, তিনি মৃতকে জীবিত করতেন। এবং আমি অবশ্যই বলবো, সব ধর্মই বলে যে তথাকথিত বিচার দিবসের আগে মানুষকে একবার মরতে হবে। যদি যীশু এই লোকটিকে, মৃত ব্যক্তিকে জীবন দিয়ে থাকেন, তবে সেটা কি শুধু লোক দেখানোর জন্য ছিল? কারণ সেই লোকটি তো এখন আর বেঁচে নেই। তাই যীশু কেন তাকে জীবন দিলেন? যাতে সেই লোকটি আবার মারা যায়। তার মানে লোকটা দুবার মারা গেল। তো এটা কি শুধু দেখানোর জন্য ছিল, নাকি অন্য কিছু? নাকি তিনি এখনও বেঁচে আছেন আর মারা যাননি? ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, মৃতকে জীবন দিতেন। তো যীশু খ্রিস্ট আলাইহিসসালাম যদি মৃতকে জীবন দেন, আর একজন মানুষ তো একবারই মারা যায়, তাহলে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম কি শুধু লোক দেখানোর জন্য মৃতকে জীবন দিয়েছিলেন? তিনি কেন এটা করলেন? আমি আপনার সাথে একমত যে একজন মানুষ একবারই মারা যায়। কোরআনে সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 185 বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং কোরআন বলে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম বলতেন, বিইজনিল্লাহ, আল্লাহর নামে জেগে ওঠো, এবং তিনি মৃতকে জীবন দিতেন। বাইবেল এটা বলে। কিন্তু ঈশ্বর দত্ত সকল নবী, শুরু থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত অলৌকিক কাজ বা মুজিজা দেখিয়েছেন, সেগুলো সব সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা করা হয়েছিল। নবীরা নিজেরা তা করেননি, বরং সর্বশক্তিমান ঈশ্বর করেছিলেন। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন, সেই অলৌকিক ঘটনাটি সর্বশক্তিমান ঈশ্বর করেছিলেন তার অনুসারীদের প্রমাণ দেওয়ার জন্য যে তিনি ঈশ্বরের একজন বাণীবাহক বা রাসূল। আপনি বাইবেল পড়লে এটা দেখতে পাবেন। এবং আপনি জানেন, একবার যীশু খ্রিস্ট আলাইহিস সালামের কাছে 2 বোন এসে বলল যে, দয়া করে আমার ভাইকে বাঁচান। তখন তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে, আপনি আমার কথা শুনুন। তিনি কাঁদলেন, আপনি একমাত্র তাকে বাঁচাতে পারেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, অর্থাৎ যখন মৃত্যুকে জীবন দেওয়া হলো, তার সর্বশক্তিমান ঈশ্বরই দিয়েছিলেন। সুতরাং যত অলৌকিক কাজ করা হয়েছিল তা সর্বশক্তিমান ঈশ্বরই করেছিলেন। এবং নবী যীশু আলাইহিসসালাম ছিলেন একজন বাণীবাহক। তাই যীশু খ্রিস্ট আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অলৌকিক কাজ করেছেন, এগুলো সর্বশক্তিমান ঈশ্বরের নিদর্শন, যা দেওয়া হয়েছিল যাতে অনুসারীরা বুঝতে পারেন যে তিনি ঈশ্বরের একজন বাণীবাহক। এবং এটি বাইবেলের বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর 2 আয়াত 22 উল্লেখ আছে। শুনো ইসরায়েলবাসীরা, এই কথাগুলো শুনো। নাসরেতের যীশু ঈশ্বরের পক্ষ থেকে তোমাদের মাঝে একজন অনুমোদিত পুরুষ, যার মাধ্যমে ঈশ্বর তোমাদের মধ্যে অলৌকিক কাজ, আশ্চর্য ঘটনা এবং